আজকে ভারতীয় চারুকলা মন্দিরের যে অসাধারণ চিত্র প্রদর্শনী যে আমার সামনে রয়েছে, আমি প্রথম থেকেই অনেকগুলো ছবি দেখছিলাম, মানে থেকেই যে কি সুন্দর সব কাজগুলো করেছে যারা শিক্ষক বা ছাত্র। এখন সেটা সামনে না গেলে বুঝতে পারছি, কিন্তু ছবিগুলো প্রত্যেকেরই খুব শক্তিশালী হাত এবং তারা খুব ভালোভাবে কাজগুলো উপস্থাপনা করেছে। এটা কিন্তু সত্যি অনস্বীকার্য যে একটা অসাধারণ কি বলবো, যারা শিক্ষক এবং শিক্ষার্থী বা ছাত্র, তারা সকলেই কিন্তু একদম মন প্রাণ ঢেলে কাজ করেছেন এবং প্রত্যেকের কাজের মধ্যে একটা নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে এবং খুব সুন্দর স্কিলফুলও রয়েছে অনেক কাজ, যেগুলো অনেককে বেশ মুগ্ধ করবে। এবং আমি তো নিজেই বেশ আনন্দিত হয়েছি এই প্রদর্শনীটা দেখে। এই সামনেই যে ছবিটা দেখছি, এটা খুবই অতনুর কাজ আমি জানি, আগে দেখেছি এবং অনেকগুলো ভালো ভালো কাজ আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমার কথা আমি কিছু বলছি না, কারণ আমার কথা বলে সময় নষ্ট করবো না। আমার কথা আপনারা জানেন, আমি কি করি না করি সবই জানেন, কোনটা ভালো কাজ করি কোনটা খারাপ কাজ করি সবাই দেখে। কিন্তু আপনারা ভালোভাবে কাজ করুন এবং আপনাদের সকলের ছবি আঁকার যে যাত্রাপথ সেটা অত্যন্ত সুদীর্ঘ হোক এবং একদম এই যে লড়াইটা, মানে আসলে ছবি আঁকা বা যাই করি আমরা, বা কেউ লিখছেন কেউ পাহাড়ে উঠছেন, সবই কিন্তু একটা নিজেকে একটা প্রতিযোগিতার মধ্যে ফেলা হয় যে আমি ফার্স্ট হব। তা এই যে ব্যাপারটা প্রত্যেকের ছবি আঁকার মধ্যে একটা এই যে আমি সেঞ্চুরি করবো, আমি যদি ক্রিকেট খেলতে নামি আমি সেঞ্চুরি করবো, সেই রকমই প্রত্যেকের কাজের মধ্যে এইরকম একটা ভাবনা চিন্তা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে ভীষণভাবে অন্তহীন শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকেই আমার সম্বর্ধনাকে দেওয়াটাও একটা বিরাট একটা প্রাপ্তি আমার, কারণ এত সুন্দর একটা সংস্থা যা সত্যি খুব প্রয়োজনীয়। কারণ আমরা যখন ছোট বয়সে ছিলাম তখন এরকমভাবে প্রদর্শনী হতো না, যেগুলো আজকের দিনে হচ্ছে। এবং প্রত্যেক যারা শিশু শিল্পী তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ তারা যে ছোট বয়স থেকে একটা তার আঁকা ছবি দেওয়ালে টাঙাতে পারছে, একটা এক্সিবিশনে মানে তার দেখাচ্ছে মানুষকে, সেটা কিন্তু তার প্রথম থেকেই একটা শিক্ষার রাস্তা শুরু হচ্ছে। সেইটা কিন্তু খুব জরুরি। এবং আমাকে যে ছেলেটি আমার একটা পোর্ট্রেট ড্রয়িং করে আমার হাতে তুলে দিল, এটা কিন্তু আমার একটা সুন্দর প্রাপ্তি বলে আমি মনে করি। কারণ আমার এই যে ভালোবাসাটা খুব মানে আমাকে আনন্দিত করেছে এবং আজকের সন্ধ্যাটা অত্যন্ত আনন্দময় সন্ধ্যা এবং বেশ একটা কী বলবো, খুব মনোময় পরিবেশ। মানে সবাই এত ভালো ভালো কাজ করেছেন এবং এত সবাই একসঙ্গে যুক্ত হয়েছেন, এটা কিন্তু বড় প্রাপ্তি সকলের জন্য। নমস্কার। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কোনো রাজনীতির কথা বা কোনো রাজনীতির মানে আঙ্গিক আমরা তো যাবো না। ব্যাপারটা যেটা হচ্ছে, কিছুদিন আগে স্যারের আঁকা একটি ঋষি বঙ্কিমচন্দ্রের ছবিটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে একটি সভা থেকে তুলে দেওয়া হয়েছিল। না, আমি রাজনৈতিক না, এটা একদমই রাজনৈতিক কোনো কথা তো নয়। মানে তার আঁকা আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, বিভিন্ন কাজ যখন চারদিকে দেখি খুব খুঁটিয়ে দেখি। যখন এটা বলা হলো যে তার নামটা করে যখন বলা হচ্ছে, তখন মানে দেখছি টিভির মধ্যে তো দেখছিলাম, এটাও একটা ব্যাপার। আমি ওনাকে তিনটে ছবি দেওয়া হয়েছে। বিদ্যাসাগর আরেকটা RSS এর প্রথম দিকে, এগুলো শ্রমিক ভট্টাচার্য আমাকে দিয়ে করি। আমি যেমন CPM আমলে অনেক ছবি করি, আবার সুজিত বোস আমাকে অনেক কাজ করিয়েছে।
মারাদোনা থেকে শুরু করে মার্টিনেস থেকে সব, আর ওদের তো পুজোর সমস্ত এগুলোই আমার করা। একদম লেক টাউন হচ্ছে যেটা আমাদের একদম শ্রীভূমির যে পুজোটা হয়। যার সমস্ত হোর্ডিং ব্যানারগুলো আমার ছবি দিয়েই করা। তো এগুলোর মধ্যে আমি কোনো পলিটিক্সের মধ্যে থাকি না, না কিন্তু যখন দেখি এই কাজগুলো কারণ মানে এই যে না, এরা কিন্তু সকলেই আমাকে ভালোবাসে, আমার কাজ থেকে ভালোবাসে, এটাই তো বড় কথা। আমাদের পরম প্রাপ্তি যে মানে আমরা পেয়েছি, আমরা কথা শুনছি, আমাদের পরম প্রাপ্তি। হ্যাঁ, আমাদের সত্যি এটা পরম্পরা। আচ্ছা, এবার আমি